নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো পুষ্পা দ্য রোল মানে পুষ্পা 2 সিনেমা হল থেকে দেখে এসেছি। অতীন্দ্রতে শো ছিল সকাল 6টার সময়। রিভিউ করেছি হলের বাইরে থেকে। যদি ভিডিওটা না দেখে থাকো, রিভিউটা না দেখে থাকো, অবশ্যই ভিডিওটা দেখে নিও। এবং সিনেমা হলের মধ্যে অনেকের সঙ্গে দেখা হয়েছিল। হিরেমতি সন্ধ্যজিৎ থেকে সন্ধ্যার সঙ্গে দেখা হয়েছিল। তারপরে হচ্ছে অভ্রান্তার থেকে অভ্রদা, এসএমবি থেকে পৌশালীদা, সৃঞ্জয়দা, প্রিন্স, মহারাজ, সবার সঙ্গে দেখা ছিল। তো খুব ভালো লাগলো সবার সঙ্গে দেখা হয়ে। দারুণ সময় কাটা, দারুণ এনজয় করলাম আর কি। তো রিভিউতে আমি যা বলার বলেছি, সিনেমাটা আমার কিন্তু এক কথায় খুবই ভালো লেগেছে। আমার যে আশঙ্কাগুলো ছিল সিনেমাটাকে ঘিরে, সেগুলো কিন্তু কোনোটাই হয়নি। 3 ঘন্টা 20 মিনিট আমরা কিন্তু আমি অন্তত রান টাইম কিন্তু একদমই ফিল করিনি। সিনেমাটা আমি কিন্তু খুব এনজয় করেছি। সিনেমাটা আমার কিন্তু এক কথা কিন্তু খুব ভালো লেগেছে। আমার যে এক্সপেকটেশন ছিল, সেই জায়গায় দেখতে গেলে সিনেমাটা কিন্তু লেভেলটা কিন্তু অনেকটাই কিন্তু বা পুরোটাই কিন্তু ম্যাচ করে, এবং যা আশা ছিল তার থেকে কিন্তু অনেক বেশি কিন্তু ম্যাচ করে আর কি। আচ্ছা, এবারে এই ভিডিওটার মধ্যে আমি পুষ্পা 2 নিয়ে আরো ডিটেলে কথা বলবো, এবং পুষ্পা 3 মানে পুষ্পা দ্য র্যাম্পেজ, এই ছবিটার কি থিওরি হতে চলেছে সেটা নিয়েও একটা আমার থিওরিস, একটা পসিবিলিটিস আমার থাকছে। তো যেহেতু একদম ডিটেলে কথা হবে, যেহেতু পার্ট 3 এর একটা পসিবিলিটিস নিয়ে কথা বলবো, তো সেই জন্য ভিডিওটার মধ্যে কিন্তু স্পয়লার থাকবে। তো এখনো অবধি যারা তোমরা পুষ্পা দ্য রুল সিনেমাটা দেখোনি, এই ভিডিওটা প্লিজ দেখো না। আগে তোমরা সিনেমাটা হলে গিয়ে দেখে আসো, তারপরে আমার ভিডিওটা দেখতে ঢুকো। এবং তারপরে আমার ভিডিওটা দেখার পরে যদি তোমাদের মনে হয় যে আরো এরকম কিছু থিওরি হতে পারে, যদি তোমার থিওরি যদি থাকে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। সো লেটস স্টার্ট। তো পুষ্পা দ্য রাইস, এখানে আমরা কি দেখতে পাই যে পুষ্পার যে ক্যারেক্টারটা পুষ্পারাজ, সে একটা সাধারণ লোক থেকে কিভাবে একটা ওই যে লালচন্দ যে চোরা কারবারি করতো, সেখান থেকে একটা সিন্ডিকেটের পুরো বস রাজা হয়ে যাচ্ছে। এবার রাজা হচ্ছে কিভাবে, লাস্টে দেখবে এই যে রাও রমেশের যে ক্যারেক্টারটা, যে এমএলএ ছিল আর কি পার্ট 1-এ, সে পুষ্পাকে ওই জায়গাটা দিচ্ছে, পুষ্পা সিন্ডিকেটের বস হয়ে যাচ্ছে একদম আর কি। এবারে কি হচ্ছে, সরি, এবারে কি হচ্ছে, লাস্টে কি হচ্ছে, পুষ্পা বস হচ্ছে, এবার সে কি হচ্ছে, ফাফার ক্যারেক্টার ঢুকছে, ভানবর সিং শেখাওয়াত। সেখান থেকে এটা কিন্তু একটা কনফ্লিক্ট পয়েন্ট শুরু হচ্ছে। এইবার ব্যাপারটা হচ্ছে, পার্ট যেটা মনে হয়েছিল যে পার্ট 1-এর এন্ডিংটা এরকম হতে পারত যে পুষ্পা বস হয়ে গেল, এইবার ভাওয়ার সিং শেখাওয়াতের ক্যারেক্টারটা ইন্ট্রো হচ্ছে, তার সামনে যে কিছু গ্লিমস দেখালো, একটুখানি দেখালো, ছবিটাকে ওই জায়গায় শেষ করতে, যে এইবারে কিছু একটা হবে। তো এটা একটা কিন্তু আমার সমস্যা মনে হচ্ছে ছবিটার মধ্যে, যে ফাফাকে অতটা না দেখালেও পারত। এবারে কি হচ্ছে, যেহেতু ফাফার সাথে যে একটা কনফ্লিক্ট হবে, এটা যেহেতু ফার্স্ট পার্টে যেহেতু অনেকটা এস্টাবলিশ করে দিয়েছিল, সেকেন্ড পার্টের মধ্যে কি হচ্ছে, পুষ্পা দ্য রুলের মধ্যে কি হচ্ছে সেটা আমরা এনজয় করছি। তার কারণ হচ্ছে সেখানে দুজনের পারফরমেন্স কি ক্যাচ ছিল, দুজনে কিন্তু ব্যাপক কাজ করছে। কিন্তু এই যে বললাম যে যদি না দেখাতো পার্ট 1, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা আরো এনজয় করতাম। আরো যেটা বলতে চাচ্ছি, ছবিটার মধ্যে কিন্তু আল্লু অর্জুনের মাল্টিপল কিন্তু ইন্ট্রো সিন কিন্তু রয়েছে, যেগুলো দেখতে ব্যাপক লাগছে। এখানে সুকুমার স্কেল আরো বেশি বাড়িয়েছে। তার সাথে সাথে বলবো যে মোমেন্ট দিয়েছে, একেবারে ইনসিডেন্ট ঘটতে থাকে, যে কারণে ছবির মধ্যে কিন্তু রান টাইম আমরা কিন্তু ফিল একেবারেই করতে পারি না। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুষ্পা কিন্তু এখন একটা একটা ভগবানের লেভেলে পৌঁছে গেছে। এবার এইখানে সমস্যাটা কোথায় হচ্ছে, সমস্যাটা হচ্ছে পুষ্পা ক্যারেক্টারটাকে এতটাই বেশি পুষ্পা ক্যারেক্টারটাকে এতটাই বেশি ভগবানের সমান ভগবান দেখিয়ে দিয়েছে, যেখানে কি হচ্ছে ভিলেনের ক্যারেক্টার, ভিলেন সাইডে যারা আছে, সুনীল রয়েছে, ফাফা রয়েছে, যারাই রয়েছে ভিলেনের সাইডে, অ্যান্ড্রয়েড সাইডে,
তারা কোথাও কিন্তু চাপা পড়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে এই হিরো ভিলেন কনফ্লিক্টটা কিন্তু প্রপারলি কিন্তু ফিল হয় না। এখানে পুরোটাই কিন্তু হিরো ওয়ার্শিপ হয়েছে, হিরো সব পারে, হিরো হচ্ছে সব জিততে পারে, যেখানে হিরো ভিলেন কনফ্লিক্টটা কিন্তু আমাদের কাছে কিন্তু অতটা কিন্তু মানে একেবারে কিন্তু ফিল হয় না। যেটা আমার মনে হলো ছবিটা দেখতে দেখতে, মানে যখন ছবিটা সামনে আমাদের ভাবলাম যে এই ছবিটার মধ্যে হিরোকে যেমন এস্টাবলিশ করেছে, ঠিক আছে, হিরোকে যেমন সেই জায়গায় দেখেছে, ভিলেনের ক্যারেক্টারটাকেও কিন্তু ক্যারেক্টারদের কিন্তু সেইভাবে কিন্তু দেখাতে হতো। সুনীলকে আরো বেশি কিন্তু ডেডলি, বা তার ওয়াইফ যে আরো বেশি ডেডলি হিংস্র কিন্তু দেখাতে হতো, সেটা কিন্তু এখানে কিন্তু হয় না। আরো ছবির সমস্যাটা মনে হলো সেটা হচ্ছে যে ছবিটা দেখবে প্রি ক্লাইম্যাক্সে, মানে ক্লাইম্যাক্স যখন হয়েছে তার ঠিক আগে দেখবে একটা অ্যাকশন সিকোয়েন্স থাকে, যেখানে আল্লুদ্দিন ওই যে হাত পাওয়া অবস্থা থাকে, আল্লুদ্দিন সবাইকে কামড়ে মারে সবাইকে, ঠিক আছে, ওই সিনটা। এবারে ওই জায়গাতে আল্লু অর্জুনের পারফরমেন্স ব্যাপক ছিল, তার যে এক্সপ্রেশন, হ্যাঁ ডেফিনেটলি সেই সিনটা কান্ট্রা থেকে ইন্সপিরেশন নিয়ে করা, সুকুমার সেটাকে রিক্রিয়েট করতে দিয়েছে, কিন্তু বলবো আল্লু অর্জুনের পারফরমেন্স কিন্তু ব্যাপক ছিল সেখানে, মানে জাস্ট কিক আসছিল তার পারফরমেন্স। এবারে সরি, এবারে এখানে একটা আমার সমস্যা মনে সেটা হচ্ছে এই যে অ্যাকশন সিনটা, এই সিনটাকে রাখতে তো ক্লাইম্যাক্সে, এবং শেষটা ছবিটা যে জায়গায় হচ্ছে, মানে ওই যে দাদা যে মানে পুষ্পাকে সহ্য করতে পছন্দ করতো না, সেই দাদা লাস্টে পুষ্পা হচ্ছে ক্ষমা চেয়েছে, পুষ্পা এবং তার পুরো পরিবার আর কি, তারা হচ্ছে দাদার মেয়ের বিয়েতে যাচ্ছে আর কি, সেখানে দাদাকে জড়িত হচ্ছে, এটা শেষ হচ্ছে ফ্যামিলি অ্যাঙ্গেল দিয়ে শেষ হচ্ছে। কিন্তু আমি বলবো যে যদি এই ফ্যামিলির দিকটা যে ওদের সব ঠিক হয়ে গেল, যদি এটা আগে রাখতো, ঠিক আছে, যদি এটা আগে রাখতো, তার যে মিল হয়ে গেল, এবারে ওই ভাই যে কিডন্যাপ করে নিয়ে গেল, তখন যে দেখাতে যে আল্লু অর্জুন মানে ওর কাকা ভাইজিকে বাঁচাতে যাচ্ছে, তখন কিন্তু ওই অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে একটা কিন্তু ইমোশন কিন্তু ইম্প্যাক্ট কিন্তু থাকতো, সেটা কিন্তু একদমই কিন্তু হয়নি। তো এই জায়গাতে আমি কিন্তু হতাশ কিন্তু হয়েছি ছবিটাকে নিয়ে আর কি। হ্যাঁ, আমি ক্লাইম্যাক্সে আগে অ্যাকশন সিনটা দেখে আমি সরি, অ্যাকশন সিনটা দেখে আমি কিন্তু খুব মানে এনজয় করেছি, কিন্তু তার আগে এনজয় করেছি, কিন্তু তারপরে ওই যে ফ্যামিলিটা আসে, ওটা কিন্তু আমাকে একটু কিন্তু হতাশ কিন্তু করেছে, আমাকে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে ওটা দেখে। মানে অ্যাকশনারি ফ্যামিলিটা যদি দিকটা যদি থাকতো, যে তাহলে কি হতো, ওখানে কিন্তু একটা ওই যে মানে ভাইজি কাকার যে একটা সম্পর্কের ইমোশন, ফ্যামিলির ইমোশন, যে দাদার মেয়েকে বাঁচাতে যাচ্ছে, সেটা কিন্তু আরো বেশি কিন্তু ফিল করে, তাহলে একসঙ্গে দেখতে আরো মজা লাগতো। তো এটা আমার মনে হয়েছে ছবিটাকে দেখার পরে আর কি। আচ্ছা, এবারে যদি আমি আসি পার্ট 3-র কি কি পসিবিলিটিস হতে পারে, সেটা যদি আমি এবার যদি আসি, তো দেখবে। আচ্ছা, অ্যাকচুয়ালি বলেছে ভিডিওর মধ্যে বলেছিলেন যে ফাফার গায়ে ফাট আমার কিন্তু খুব একটা অর্গানিক লাগলো না। আচ্ছা, এবার একদম লাস্ট সিনটা দেখবে, যখন ব্লাস্টটা হচ্ছে, তখন দেখবে রিমোট একটা রিমোটে চাপ দেয়, কে চাপ দিয়ে দেখালো না, কিন্তু আমার থিওরি বলছে যে ওটা কিন্তু ফাফাই হবে, কারণ ফাফা বলতে হয়েছিল, ব্লাস্ট হয়েছিল। এবার ফাফা মরে গেছে কিনা, তার বডি পাচ্ছে না, এটা কিন্তু মানে কোনো কিন্তু প্রুফ নেই, সুতরাং ফাফাই কিন্তু হতে পারে, কারণ ফাফার ক্যারেক্টারটা ভানভর সিং শেখাওয়াত প্রত্যেক পুষ্পায় কিন্তু মুরগি হয়েছে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু হয়ে এসছে। আচ্ছা, এবারে পার্ট 3-তে কি কি হতে পারে, দেখো পুষ্পা এখন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে গেছে, এটা সে একটা জায়গাতে বলে, সেটা ট্রেলারের মধ্যেও ছিল। এবারে যদি ভালো করে দেখো, এখানে কিন্তু অনেক ভিলেন কিন্তু বেঁচে থাকলো। প্রথম হচ্ছে যে সিএম ছিল, যে পুষ্পাকে ডিসক্রিমিনেট করলো, এবার তাকে সরিয়ে তো রাও রমেশকে, যে এমএলএ যে পুষ্পাকে সিন্ডিকেটের বস বানিয়েছিল, সে পুষ্পা তাকেই সিএম করলো আগে সিএমকে হটিয়ে, তাহলে এক্স সিএম যে থাকলো সে এবারে ভিলেন হচ্ছে, পুষ্পার এগেনস্টে যাচ্ছে। আচ্ছা, এবারে শ্রীনুর বেঁচে থাকলো, তার ওয়াইফ বেঁচে থাকলো, মানে সুনীলের ওয়াইফ অনুসরা ভরদ্বাজ যে ক্যারেক্টার প্লে করেন আর কি, তারা বেঁচে থাকলো, সেই কাপলটা। আচ্ছা, আর একটা ভিলেন বেঁচে থাকলো, হলো ফাফা তো থাকছেই আর কি। এবারে ব্যাপারটা হচ্ছে এখানে আপাত দৃষ্টিতে যেটা দেখে মনে হচ্ছে যে
আর রাহুল রমেশের একটা পুষ্পার ফরে আছে, সে সিএম হয়েছে পুষ্পার ফরে আছে, কিন্তু যেটা দেখা যায় পার্থে র্যাম্পেজে যেটা দেখা যাবে পুষ্পার ক্ষমতা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এবং যেটা হবে একটা সময় পরে রাহুল রমেশের ক্যারেক্টার সিএম বুঝতে পারবে যে পুষ্পাকে তার জন্য ডেঞ্জার হয়ে যাচ্ছে, তখন সে কিন্তু পুষ্পাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করবে। এবং যেটা মনে হচ্ছে একটা পরে পুষ্পাকে কিন্তু মেরে দেওয়া হবে। এবং যেটা আমার থিওরি যেটা মনে হচ্ছে, তোমাদের হয়তো মনে থাকবে যে পুষ্পা পার্ট 2 এর একটা অ্যানাউন্সমেন্ট গ্লিমস এসেছিল, যেখানে আমি দেখছিলাম পুষ্পা জঙ্গলের মধ্যে চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং যেখানে ডায়লগটা হলো যে জব শের দো কদম পিছে তার সামনে পুষ্পা আহে। আমার যেটা মনে হচ্ছে পার্ট 3-তে পুষ্পাকে কোথাকে মেরে দেয়, রাহুল রমেশকে পুষ্পাকে মেরে দেবে, এবং রাহুল রমেশ, সুনীল, তার ওয়াইফ, ফাফা যারা যা থাকবে একটা টিম আপ হবে। তার আগে যে সিএম সবাই টিম আপ করে পুষ্পাকে মেরে দেবে। এখানে অনেকগুলো ভিলেন হয়ে যাচ্ছে, কিন্তু এইবার পুষ্পা নিখোঁজে নিরুদ্দেশ হয়ে যাবে। এইবার পুষ্পা মানে কোথাও লুকিয়ে থাকে, গা ঢাকা দিয়ে থাকবে। এবার পুষ্পাকে বহুদিন পরে জঙ্গলে এক খবর উঠে যায় পুষ্পা মারা গেছে, পুষ্পা নেই। হয়তো কোনার ক্যারেক্টার হয়তো জানতো পুষ্পা বেঁচে আছে, সে ক্যারেক্টার হয়তো ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়ে উঠবে। এইবারে দেখা যাবে ওই যে সিনটা, যে পুষ্পায় জঙ্গলে দেখা যায়, সিসি ক্যামেরা দেখা যায় পুষ্পাকে, আমার মনে হচ্ছে ওই সিনটা ওটা হয়তো পার্থে দেখা যাবে। এটা আমার কিন্তু থিওরি, হয়তো আমি ভুল প্রমাণিত হতে পারে, হয়তো অন্য কিছু বেরিয়ে আসলো গল্প, আর এটা আমার প্রেডিকশনই বলছি আর কি। এটা হয়তো পার্থে থাকবে যে পুষ্পাকে মেরে দেওয়া হলো, সব রটে গেল, পুষ্পা মারা গেছে, পুষ্পা কিন্তু মরেনি, পুষ্পা কোথাটা লুকিয়েছে, অজ্ঞাতবাসে রয়েছে, গা ঢাকা দিয়ে রয়েছে। পুষ্পা যথাসময়ে বেরিয়ে আসলো, এবং পুষ্পা, এটা আমার মতে এটা ফাইনাল পার্ট হবে, কারণ এরপর পার্ট বানাতে গেলে আর কিছু থাকবে না, তখন সেটা ব্যাপারটা পুরো কেচে যাবে, পুরো মানে গাঁজাফুরি হয়ে যাবে। এবারে এইখানে পুষ্পা লাস্টে গিয়ে সবাইকে ধরবে, সবাইকে উদমা কেলাবে, কেলাকেলি হবে, মারা মারবে, এখানেই শেষ হবে। পুষ্পা এখন লাস্টে দেখা গেল পুষ্পা মেবি হয়তো সে হয়তো মারা গেল, এরকম ভাবে জিনিসটাকে শেষ করলো আর কি। এটা আমার পসিবিলিটি মানে মনে হচ্ছে, এটা কিছুটা হবে পার্ট 3-তে গিয়ে, এটা আমার মানে পুরোপুরি প্রেডিকশন আর কি, আমি ভুল প্রমাণিত হতে পারি আর কি। তো তোমাদের কি ওপিনিয়ন পুরো এই ভিডিওটা দেখার পরে আমার থিওরি নিয়ে তোমরা কতটা সহমত বা সহমত না? তোমাদের যদি আর কোনো থিওরি থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে শেয়ার করো। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, এরকম আরও রিভিউ, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। এখানে শেষ করছি, দেখা হচ্ছে শীঘ্রই নতুন ভিডিওর সাথে। তখন ভালো সুস্থ আমার সঙ্গে জুড়ে থেকো।